শুভ সন্ধ্যা। আমি রাজিন। কথা বলছি তিনটা সাউথ এশিয়ান সিনেমা নিয়ে, যেটা ভিন্ন ভিন্ন তিনটা সালে ক্যানস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল অ্যাওয়ার্ড বা সিলেকশন বা যাই বলি, তিনটা সময়ে সিলেক্টেড হয়। এবং এই তিনটা সিনেমার ইনডেপথ ন্যারেটিভ, যেটা ওয়েস্টার্ন মিডিয়ায় যেভাবে প্রেজেন্ট হয়েছে, আমরা সেটা নিয়ে আজকে কথা বলছি। কিভাবে ওয়েস্টার্ন লেন্সে সিনেমার ডিসকোর্স, সিনেমার ন্যারেটিভ দেখা হচ্ছে বা আমরাও দেখছি। প্রথমেই আসি বাংলাদেশি সিনেমা রেহানা মারিয়াম নূর, যেটা 2021-এ ক্যানস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনিং হয়। এবং এই সিনেমার যে রিভিউ আমরা ওয়েস্টার্ন মিডিয়াতে দেখি, সেখানে বিভিন্ন ধরনের মতামত আমরা দেখি এবং বিভিন্ন ধরনের সিম্বলিক ওয়ার্ডস আমরা দেখতে পাই এই সিনেমাকে ঘিরে। কিছু কিছু জায়গায় আমরা দেখি এই সিনেমাকে বলা হচ্ছে নিউ বাংলাদেশি ফেমিনিস্ট সিনেমা, বা এই সিনেমার যে লিড ক্যারেক্টার, যে ফিমেল ক্যারেক্টারকে আমরা দেখি, সেই ক্যারেক্টারকে ফোকাস করে এই ক্যারেক্টার যে স্ট্রাগল, সেই স্ট্রাগলকে বাংলাদেশি কালচারে যে প্যাট্রিয়ার্কাল সিস্টেম, সেখানকে চ্যালেঞ্জ করা হচ্ছে, এরকম আমরা রিভিউ দেখি ওয়েস্টার্ন মিডিয়াতে। একইভাবে আরেকটা সিনেমা যেটা পাকিস্তান থেকে 2022-এ সিলেক্ট হয় ক্যানস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, যেটার নাম হচ্ছে জয়ল্যান্ড। এই এই সিনেমা পাকিস্তানি কন্টেম্পোরারি যে সিন আমরা দেখি সিনেমায়, তার চেয়ে অনেকটা ডিফারেন্ট। এবং এই যে এই ডিফারেন্সটাকেই ওয়েস্টার্ন মিডিয়াতে আমরা দেখি যে বিভিন্নভাবে ওয়েস্টার্ন আয়ে বা ওয়েস্টার্ন লেন্সে আসলে বিভিন্ন ওয়ার্ডের মাধ্যমে বা বিভিন্ন ন্যারেটিভে আমরা দেখি। জয়ল্যান্ডের যে রিভিউগুলো আমরা ওয়েস্টার্ন মিডিয়াতে দেখি, সেখানে সেম রেহানা মারিয়াম নূরের মতোই কিছু ওয়ার্ড, কিছু সিম্বলিক ওয়ার্ড আমরা দেখি। যেই জয়ল্যান্ডের যেই ক্যারেক্টারাইজেশন, যে স্টোরি, সেই স্টোরি পাকিস্তানের কন্টেম্পোরারি কালচারের সাথে অনেকটা কন্ট্রোভার্সিয়াল। এবং এই কন্ট্রোভার্সিয়ালিটিকেই ওয়েস্টার্ন মিডিয়াতে আমরা দেখি আরেকটু এমফাসাইজড ওয়েতে এক্সপ্রেস হইতে। যেমন জয়ল্যান্ডের যেই স্টোরি, সেই স্টোরিকে আমরা ওয়েস্টার্ন মিডিয়ায় লিখতে দেখি যে ইটস গ্রাউন্ড ব্রেকিং, ইটস এ লাভ ট্রায়াঙ্গেল। এবং যেই চ্যালেঞ্জ আমরা দেখি সিনেমায়, সেই চ্যালেঞ্জটাকেই ওয়েস্টার্ন মিডিয়াগুলো আরেকটু এমফাসাইজড ওয়েতে নিয়ে আসছে। 2024-এ আরেকটা ইন্ডিয়ান সিনেমা সাউথ এশিয়া থেকে ক্যানস ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে স্ক্রিনিং হয়, সেটা হচ্ছে অল উই ইম্যাজিন অ্যাজ লাইট। এই সিনেমার ক্যারেক্টারাইজেশনেও কন্টেম্পোরারি কালচার থেকে একটু কন্ট্রোভার্সিয়াল স্টোরিতে যাওয়া হয়েছে। এবং সেমভাবে এই সিনেমার যে রিভিউ আমরা ওয়েস্টার্ন মিডিয়াতে দেখি, সেখানেও একইভাবে কিছু সিম্বলিক ওয়ার্ডসে আমরা এই মুভির রিভিউ দেখি। এই মুভিতে যে গল্প আমরা দেখি, সেই গল্পকেও ওয়েস্টার্ন লেন্সে আমরা দেখি যে রিভিউগুলোতে আসছে, যে ফেমিনিস্ট ওয়ে বা ধরি যে রিবেলিয়াস ওয়ে, যেটা একটা ওই দেশের সিস্টেম বা ওই দেশের কালচারকে চ্যালেঞ্জ করছে। এই তিনটা সিনেমার যে রিভিউ ওয়েস্টার্ন মিডিয়াতে আমরা দেখি, সেই ন্যারেটিভগুলোকে যদি আমাদের কোর্সের যে ডিসকোর্স, ওরিয়েন্টালিজম, এডওয়ার্ড সাইদের যেই বই, যে আইডিয়া ওয়েস্টার্ন লেন্স, যদি আমরা দেখি যে মিডিয়ায় কীভাবে ওয়েস্টার্ন লেন্স ইউজ করা হয়, সেখান থেকে দেখতে গেলে এই তিনটা সিনেমার উপরে বেশ ভালোভাবেই ওরিয়েন্টালিস্ট যে ওয়েস্টার্ন মিডিয়া থেকে, সেটা আমরা দেখতে পারি। এবং আমার কাছে মনে হয় যে ইটস অল পলিটিক্যাল অ্যান্ড ইটস অল কালচারাল ডিসকোর্স।